কি রে, বাড়ি ঘর তো এরকম নীরব লাগে, বাড়িতে কেউ নাইনি। এই তাওসেন, কি রে তাওসেন, কি অবস্থা তোর? আছি তো ভালো। আপনি কত নাইছেন? এই তো আইলাম এই মাত্র, 4 বছর তো বিদেশ করলাম, আর ভালো লাগে না তো, বললাম হরান হয় এটা দিয়ে চলিস। আর নাইন আগে আঙ্গুর একটা বাজা নাইতেন। আগে কইলে তো আমি এয়ারপোর্ট যাইতাম, তারপরে এখানে লই যেতাম। আর বেটা তোগুলো তো ইচ্ছা করেই জানাই না, তোগুলো যদি জানাইতাম তাহলে কি এখন এই সারপ্রাইজটা হইতেনি। এই যে হঠাৎ করে তোর সামনে খাড়াই গেলাম, তুই কি খুশি হস না? খুশি তো হইছি, অন বারে খাওয়াইছেন কিলে গরাইন। না নন ঘরে যাইতাম না, আব্বা কো, আব্বার একটা ডাক দে। ও আব্বা, রাতুল ভাই আইছে। কি রে, কি কস, কে আইছে? আব্বা, রাতুল ভাই আইছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুই এত তাড়াতাড়ি কিলে বাইতেছিস? কি আব্বা, কি কোন এত তাড়াতাড়ি বাইতেছি? আজ 4 বছর ধরে বিদেশ করতে পারছি, আমনগুলো কি আর হরান হয় না? কি রহন তোর মানুষ তো চোখ বন্ধ করে 10-15 বছর থাই যায়, তুই কিল্লে তো তাড়াতাড়ি বাইতেছিস। আগে একেবারে চলে এসেনি, আর কপিল আর 2 মাসে ছুটি দিছি, এটা নাই বাংলাদেশে আইছি, আর আমনগুলো আর হরান হতে ছিল, এলে আমনগুলো চাকরি চলিয়েছি। তোর যাই এত টিয়া দেয় না করে বিদেশ আটাইছি, এটি তো আমি শোধ করতে পারি না, তুই অনেক বাইক চলে আইসস। আইসস বাবা ডাঙ্গরে তো শুনে আই দেখতি ঠাস করে চলে আইসস। আমি তো ইচ্ছে করি আমনগুলো জানাই না, আমি ভাবছি হয়তো বা আনারা আর এত বছর আর দেই খুশি হইবে, অন্তত দেখতে পাচ্ছি আরো দেই খুশি হওয়ার বদলে মনে রাগ হয়েছে। মুখে মুখে তর্ক করলে কান টানন হারাইলেম। রাতুল ভাই আজকে কি চকলেট আনছেন? তুই করতে উঠতি বা তুই আঙুল দেবার কথা বলছিস। ও মা গড দুটা দাঁড়িয়ে ব্যর্থ হইছে, একটাও ভালো হয় না। আপনারা তো খুশি না হইলো, আর ছোট ভাই ঠিক আর খুশি হয়েছে। আপনি আবার এতে মাইছেন কিনতেন। এই তাসিন ধর, এটা ভিতরে তোলা চকলেট আছে, তুই এটা লই যা। রাধা দুটা ঘরে যা, আমি বাজারে তাই। ভাই আনলে কিটা আনতাম কোন? বুয়া যাইয়ে না, কিছু রান্ধে না। না না কিছু খাইতেন না রে, আয়নের সময় এয়ারপোর্টে তো খাইয়েছি। কিটা খাইছেন এই 3-4 বছর? আনা তো হুয়ে গেছেন। আরে আর কইস না রে, প্রবাস জীবন দেখতে দিয়ে যতটা সুখের ততটা সুখের না। প্রবাস জীবন বহুত কঠিন, যেটার প্রবাসে থায় হেতারা বুঝে হিয়ানো কত কষ্ট। খানা দানা কি টাইম মতো খান না নি? খানা দানা টাইম মতন খাইলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকতো। 12 ঘন্টা ডিউটি শেষ করি, বাসাতে আবার নিজে রান্না বাড়ি খাল লাগে। এ মনে কর রান্না বাড়ি করতে করতে পারি যে আবার 10টা 11টা, ঠিক মতো ঘুমো যাইতে পারি না। আর অবস্থা সেম, আম্মা মারা জানা হরে আব্বা কাজের বউ গেলাইছে, হেতে সারাদিন মানুষের বাড়িতে কাম করি, আঙ্গ বাড়ি তাই 12টার দিকে আইয়ে তো তাড়াতাড়ি রান্ধে, তো আমরা 2:30-3টার দিকে খাই। আরে আমি বিদেশ জানার 2 মাসের মাথা আম্মা মারা গেল, আমি তো আইতামা হইলাম না এত লাশ গে একটা বড় সালালে। আম্মা মারা জানা হরে আব্বা আরো হাগল হয়ে গেছে, এতে জুয়া টুয়া খেলে জায়গা জমিন সব বেশি এলাইস। কি রে, কি কো জায়গা সব বেশি এলেছে? আর আজ এতদিন বিদেশ থেকে এত টি হইসা হারাইছে, আব্বা তো কয় আর বেল ওনা দেয় নাই পুরো না, এত টি